কেমন রাজু? বন্ধুরা, এখন বানাচ্ছি আমি আমসত্ত্ব। দুটো তিনটে আম না অনেক বেশি পেকে গেছিলো, যেগুলো খেতেও ভালো লাগতো না। তাই আমি একটুখানি এরকম করে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে এর কাতটা বার করে নিলাম। বানাবো আমসত্ত্ব। চলুন, এটা হয়ে গেছে, এটা ফেলে দিই। এটা বানাবো কি বলুন তো, আমসত্ত্ব। আগে বলেছি কিনা ভুলে গেছি। দেখুন অনেকটা কমে এসছে, তবে যেন আমটা ভীষণ মিষ্টি, চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু একটু ভাবছি দিই, তাও একটু দিলাম। এটাই কিন্তু বেশি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, অনেকটা কমে এসছে, আর কমাবো না। এরপরে এটাকে আমি থালার মধ্যে দিয়ে দেবো। কতটা কম হয়ে গেল দেখুন। এই যে যখন এমনি করে দেখবেন পড়ছে না, আর মানে আস্তে আস্তে পড়ছে, তখন জানবেন এটা একদম রেডি হয়ে গেছে। এই থালাটার মধ্যে অল্প আমি ঘি লাগিয়ে দেবো, তেল লাগাবো না। তেল লাগালে না যদি রয়ে যায়, তাহলে তেলের একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। থালাটার মধ্যে হালকা বোধহয় জল ছিল, জানেন, এই জন্য এমনি হয়ে গেছে। এটা আপনি পাউরুটি লাগিয়েও খেতে পারবেন কিন্তু। চলুন, যা হবার হবে, মোটা পাতলা তো হয়েইছে। দেখুন বন্ধুরা, সকাল সকাল আমার হাজব্যান্ড দুধ এনে দিল, আর দুধটা কেমন ফেটে গেল। কি বলবেন, আমার মনে হয় কালকের দুধ দিয়ে দিয়েছিল। তো এটাকে এখন ছেঁকে নেব। ভাবছি এটা এর মধ্যে দিয়ে দিই, তাড়াতাড়ি তাহলে জলটা ভালো করে বেরোবে। দেখছেন কাপড়ে দিতে কী সুন্দর বেরোচ্ছে। এটা এমনি করে রেখে দিয়েছি। এখানে কাঁচা হচ্ছে মেশিনে কাপড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে আজ আপনাদের সাথে দেখা করতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়ার পরেই আপনাদের সাথে দেখা করলাম। আর এই যে এটা বানিয়েছি না, এটা এখানে পাখার কাছে দিয়ে দিয়েছি। কেন কি আজকে না পুরো মেঘমেঘ করছে। কাপড়গুলোও আমি বাইরে দিইনি, বারান্দাটাই দিলাম। আর সকালে সকালে দুধটা গেল ফেটে। তো ওইটা ভাবছি, ঋষি বলছিল রসমালাই করব, জানি না ভালো হবে কি না। তো এখন বেজে গেছে প্রায় কাশি হয়ে গেছে, জানেন, কাশির চোটে 2 দিন আমি ব্লগ করতেই পারিনি, কথাই বলতে পারছিলাম না। তো আজকে একটুখানি ঠিক আছে, কিন্তু তাও এতটা কথা বলতেই পারছি না। আর এটা দেখুন, এই যে বানালাম, এটা পাখার কাছে দিয়ে দিলাম। আর এই আমগুলো না আমাদের গাছের আম, এত বেশি মিষ্টি না, তো চিনি খুব একটা দিলাম না। চিনি না দিলেও হতো, কিন্তু একটু চিনি দিলাম। এটা যে কোনো চাটনির সাথে খুব ভালো লাগবে। তো আর ওইটা পানিরটা আমি কাপড়ের মধ্যে করে দিয়ে দিলাম, তাহলে পুরোটা বেরিয়ে যাবে। তো এখন অনেকটাই বেজে গেছে, কেন কি এত বেশি সকাল থেকে অনেক বেশি কাশি হচ্ছিল। তো কথা বলবো কী করে আপনাদের সাথে কাশি হলে, সেই জন্য কথা বলতেই পারছিলাম না। তো গাছগুলোতে একটু জল দিয়ে দিই, জল দেওয়া হয়নি। ঋষি অনেক সকালে উঠে, জানেন, যেহেতু ও 9টার ভিতরে চলে যায় বলে। তো ঋষিকে নানা রকম টিফিন বানানো হয়, কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কেন এত বেশি লম্ফঝম্প করে টিফিন বানায় না, কি বলবো আপনাকে, ঘুম ঘুম চোখে টিফিন বানানো হয়।
অল্প অল্প করে জল দিয়ে দেবো। আজকে অনেক বেশি কাশি হচ্ছিল বলে রান্নাও খুব একটা ভালো করিনি। হ্যাঁ, আজকে মাছ টাছ কিচ্ছু করিনি, আলু সয়াবিনের তরকারি করে দিয়েছিলাম আর ডাল আর পাঁপড় ভাজা, ব্যাস। মাছ টাছ কিচ্ছু করিনি, কিচ্ছু না। তো চলুন বন্ধুরা, এত কাশি আসছে না, একটু শুয়ে পড়লাম। বাপরে বাপ, ভীষণ কাশি, ভীষণ কাশি আসছে। ওষুধ খেলাম, তাও শুয়ে পড়লাম। শরীরটা একদম জুতেরই মনে হচ্ছে না। ব্লগটা তো শুরু করলাম, কি জানি কীভাবে শেষ করব। তো চলুন একটুখানি 5 মিনিট আরাম করি। অনেক বেশি কাশি, কথা কথা বললেই বেশি, বাপরে বাপ, পেট অবধি ব্যথা করছে, কথা বললেই বেশি হচ্ছে। আমরা কামাখ্যাতে দেখলাম ছোলা বাটারে, কি যা বড় বড়। কামাখ্যাতে গেছিলাম না, ছোলা বাটারে, এই বড় বড় ছোলা বাটারে দিচ্ছে। আমার ছোলা বাটারে খেতে খুব একটা ভালো লাগে না। আমার হাজব্যান্ডের এখন মন গেছে ছোলা বাটারে খেতে। তো বন্ধুরা, আমি এখন তৈরি হয়ে গেলাম। তো ঋষি কিছু কিনবে আর আমিও কিছু দেখবো, স্লিপলেস জামা পাই কিনা। তো প্যান্টালুন্স বা ওয়েবসাইটে দেখে নিই যদি পাই। আর আমার মুখ টুক জ্বরের জন্য এত খারাপ হয়ে গেছে না, আপনাকে বল। তো দুপুরে শুয়েছিলাম, এত কাশি হচ্ছিল যে আপনাদের সাথে কিছু কথাই বলতে পারলাম না, কোনো শেয়ার করতে পারলাম না। তো চলুন এখন যাই। দেখছেন চোখ মুখের অবস্থা, এই জন্য একটু সাজুগুজু করে নিলাম, না সাজলে না আরও যেন বিচ্ছিরি লাগছিল। গাটা গরম আছে, তো যাবার সময় ভাবছি না একটু নিয়ে নেবো, প্যারাসিটামল। তো প্যারাসিটামল বলছে আছে, কোথায় আছে আমাদের বাড়িতে? না না নাই, তুমি ভাই দুটো নিয়ে নেবো রাত্রেবেলা কোন। এগুলো এখানে রেখেছি, চালের পাঁপড়, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এত সকাল সকাল না, লাফালাফি করতেই আমার সময় চলে যায়। ওটা কিনে দিলাম, ওইটা কীরকম করে যেন রাখো। তো চলুন, এই যে কই দেখি, এটা প্যারাসিটামল। একটা গা হাত পা ব্যথা নিয়ে নেবো তাহলে। পেয়েছি এগুলো, একটা সকালে খেয়েছি জানেন, এখনও খেয়ে নিতে হবে। মাথাটা এত ব্যথা করছে না, কি বলবো। তো চলুন, বেশি কথা বলবো না। তো ঋষি বলছিল যাবে মা, তো গেলে যদি শরীরটা ভালো লাগে, যদি একভাবে শুয়ে থাকি না, তাহলে আরও শরীর খারাপ লাগে। তো চলুন বন্ধুরা, আজকে বাইরেটা ভীষণ গরম আর চুলটা একদম কষে বেঁধে নিয়েছি। চলুন আমরা যাই। বাইরেটা গেটটা খোলাই আছে আজকে, ঋষি আসার পর বন্ধ করা হয়নি। ঋষি এলো, আমার হাজব্যান্ড এলো, বন্ধ করাই হয়নি। তো আমরা একদম সন্ধ্যের সময়তেই বেরিয়েছি, মন্দিরটাই এখন সন্ধ্যে দেওয়া হবে। এই যে দেখছেন পণ্ডিতজি চলে এসছে সন্ধ্যে দেওয়ার জন্যে। তো চলুন আমরা এখন যাই। তবে জানেন তো, ঘর থেকে তো বেরোলাম ঠিকই, কিন্তু বেরোবার পরও ভালো লাগছে না। আর আমাদের এখানে শাড়ির দোকানগুলো দেখলেন, এখন থেকেই দুর্গাপূজার ভিড় শুরু হয়ে গেছে। কেন কি, দুর্গাপূজা তো সেপ্টেম্বর মাসের শেষের দিকেই। তো এখন থেকে যারা ভিড়ভাড় পছন্দ করে না, তারা কিন্তু কেনাকাটা করেই নিচ্ছে। আমাদের এখানে ফেন্সি বাজার বলে আছে, সেখানে তো মোটামুটি রোজই দেখতে পাবেন দুর্গাপূজার বাজার হচ্ছে। তো এখানে একটা এসি বাস দাঁড়িয়ে আছে, ভাবছি এর মধ্যেই চড়ে যায়। শরীর যদি খারাপ থাকে না, দেখবেন আপনার বেরোলেও ভালো লাগবে না। আমার হয়েছে তাই, বেরিয়ে ভাবছি বেকার বেরোলাম, শরীরটা ভালো লাগছে না। বেরাবার পর মনে হচ্ছে যে না, ঘরে থাকলেই ভালো হতো, বরং আরাম করে শুলে আরও ভালো লাগতো। তো ঋষিও বলল যে মা ওয়েস্ট প্যান্টালুন্স যাবে নাকি। আমিও বললাম চল, ঘরে ভালো লাগছে না, বাইরে বেরোলে যদি ভালো লাগে, সেই ভেবেই আমি বেরোলাম। কিন্তু বেরাবার পর দেখছি ভালো লাগছে না। তো চলুন, চলে এসছি আমরা ওয়েস্ট সাইডে। তো ঋষি নেবে জিন্স প্যান্ট, আমার হাজব্যান্ডও নেবে জিন্স প্যান্ট,
আর আমি নেবো স্লিপলেস কিছু ড্রেস, যদি ভালো পাই তো। তো চলুন দেখা যাক। আমার অনেকগুলো ছিল, যা গরম পড়েছে না, যদি স্লিপলেস ড্রেস পাওয়া যায় তাহলে ভালোই হয়। কিছুগুলো ছিল, সেগুলো দেখছি একদম নষ্ট হয়ে গেছে। তবে ঋষি এই প্যান্টগুলো দেখে বলছে, মা তুমি একটা নিয়ে নাও। আমার নেবার আছে, কিন্তু যেহেতু আজকে শরীরটা ভালো নয়, সেহেতু না মানে নিতে ভাল লাগছে না, আবার ট্রায়াল দিতে যেতে হবে, সেই জন্যে। তো স্লিপলেস যদি ড্রেস পায় তো আমি একটু মানে এক সাইজ বড় দেখেই নিই। আর প্যান্টগুলো যাই বলুন এমনি নেওয়া যাবে না, পরে দেখতে হবে। তো সেই জন্যে দেখলাম দাম মোটামুটি ঠিক আছে, সাইজও আছে। আর এখানে লিপস্টিক দেখতে চলে এলাম। তো এইখানে কিছু লিপস্টিকের কালার দেখছিলাম, জানেন, ভাবলাম যদি পছন্দ হয়। তো দেখলাম যে এই যে কালারগুলো দেখাচ্ছে মোটামুটি ওগুলো আমার ঘরে আছে। আমার কিছু থাক না থাক, লিপস্টিক অনেক কালারের আছে এখানে। এখান থেকেই বা অনেকবার কিনে নিয়ে গেছি। তবে আমি বেশি ল্যাকমি কিনি, আর না তো কিনি লরিয়ার। আর এইখান থেকেও আমি এক দুবার কিনে নিয়ে গেছি, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তবে লিপস্টিক দেখলে আমি মনে হয় কিনে ফেলি, তবে আজকে আর কিনলাম না। তো চলুন যাব উপরে। এটা দেখলাম আইলাইনার গ্রিন কালারের, ভালোই লাগে। যারা যারা লাগায় না তাদের দেখে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমি তো কখনো এই কালারগুলো লাগাইনি, ব্ল্যাকই লাগাই। তবে কখনো কিনে ভাবছি দুর্গাপুজোর সময় একটা কালার কিনবো, দেখি কেমন লাগে। কখনো কখনো না সাজতে খুব ইচ্ছে করে, মনে হয় গ্রিন সবুজ চোখের মধ্যে লাগিয়ে ঘুরে বেড়াই। আমি একদম সাধারণ থাকতে থাকতে না কোনো জিনিসটাই লাগালে মনে হয় যেন আমাকে ভাল লাগছে না, একদমই সাধারণ থাকি। আর আমার এই সাধারণ থাকাটাই আমার নিজের কাছে ভালো লাগে। আর একটা আমি ড্রেস পরে দেখছি, এই ড্রেসটা কি জানেন তো, ভেতরে যদি আপনি স্লিপলেস কোনো কিছু পরলেন, তার উপর থেকে এই জ্যাকেটটা পরলে ভালো লাগবে। তো জ্যাকেটটা পরে দেখলাম বেশ ভালোই লাগছে। তা আগে তো স্লিপলেস জামা নেওয়া হোক, তারপরেই তো নেব। তবে এই জামাগুলো দেখে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে, বলছে তুমি দুটো ট্রায়াল করো। তো দেখা যাক, এই জামাটা পছন্দ হয়েছে, আর এই দিকের এই জামাটা পছন্দ হয়েছে, এই যে এইটা। বারবার আমার হাজব্যান্ড এই জামাটা দেখছে, তো দেখা যাক। তবে আমার এগুলো পছন্দ হয় না, অনেক বেশি মানে ঘেরওয়ালা জামা, বেশি ঘেরওয়ালা জামা না, ভাল লাগে না। যারা খুব স্লিম তাদের জন্যে ভালো। তবে এই হলুদ জামাটাও বেশ ভালো লাগছে, দেখছেন। এর দামও আছে মোটামুটি 3000-এর কাছাকাছি। তো চলুন, এই দুটো জামা নিয়েছি, এই যে এই দুটো জামা, এই দুটো জামা একটু দেখে নিই পরে ভাল লাগছে কিনা। তো ওই দুটো জামা যেগুলো ট্রায়াল করলাম, সেগুলো জানেন তো সাইজে বেশ বড়, আমার সাইজেই নেই, অনেকটা বড়। তো সেই জন্যে ওগুলো ছেড়ে দিলাম। আর পরেও ভাল লাগছে না, অনেক বেশি ঘের। আমার আবার ঘেরওয়ালা জামা খুব একটা ভাল লাগে না, স্লিম ফিট যে জামাগুলো আছে না, সেগুলোই পছন্দ হয়। এরপরে যাচ্ছি উপর সেকশনে, উপরে জেন্টসদের আছে। তো দেখে নিই ঋষির কিছু যদি পছন্দ হয়। তো ঋষি আমার হাজব্যান্ড দুইজনেই নেবে জিন্স প্যান্ট, দেখা যাক। আর হাজব্যান্ড বলছে তোমাকে আর ঘরে গিয়ে রান্না করতে হবে না, সামনেই আছে একটা রেস্টুরেন্ট, তো ভাবছি ওইখানেই চলে যাব। ঘরে গিয়ে আর কোনো কিছু রাঁধতেই মন করছে না, কেন অন্য দিন তরকারি টরকারি করা থাকে, আজকে কিছুই করা নেই। তাই হাজব্যান্ড বলছে যে তোমাকে আর ঘরে গিয়ে করতে হবে না, এখান থেকে কিছু খেয়ে নাও। তো দেখা যাক, এখান থেকে তো আগে বেরোয়। তো আমার হাজব্যান্ড ওর জিন্স প্যান্ট পছন্দ এলো না, আর ঋষিরও এলো না। তো চলুন আমরা এরপরে বেরিয়ে যাব রেস্টুরেন্টের দিকে। আমরা বেরিয়ে গেছি, এরপরে রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে নিই। এখন বাজে প্রায় 9:30, কেন কি না খেয়ে গেলে আবার ঘরে গিয়ে আমাকে রাঁধতেই হবে। তো আমরা এখন পৌঁছে গেলাম, এখানে বসে আছি। তবে এই রেস্টুরেন্টটা না খুব ভাল লাগে, পুরোটাই দেখুন বেতের বানানো, পুরোটাই। আর আজকে মনে হয় অন্য কারোর জন্মদিন আছে এইখানে বেশ পার্টি টাটি দেওয়া হচ্ছে। এই যে দেখছেন, জন্মদিন আছে, ছোট্ট বাচ্চাটার জন্মদিন। তবে এই রেস্টুরেন্টটা আমার বেশ ভাল লাগে, আমরা বেশি এটাতে পয়লা বৈশাখে খেতে আসি, একদম বাঙালি স্টাইলে খাবার দাবার দেয়, ভালোই লাগে। আর এই রকম একটা ঘন্টি আছে, যদি ডাকতে হয় তো এই ঘন্টিটা বাজালেই কিন্তু ওয়েটার চলে আসবে। এই যে দেখুন ওয়েটার চলে এসছে। আর এখানে এত বেশি গান বাজছে না যে নর্মাল কথা বলাই যাচ্ছে না, যেহেতু আজকে ওদের জন্মদিনের পার্টিও আছে, সেই জন্য রেস্টুরেন্টটা বেশ ভরা ভরা।
এখন দেখা হচ্ছে মেনু কার্ড। তবে আমার যেটা ভাল লাগে তন্দুরি রুটি আর যে কোনো জিনিস, তড়কা ডাল আপনাকে আর আগেই বলেছিলাম না। তো কপাল খারাপ, আজকে এখানে তড়কা ডাল নেই, আজকেও নিতে হবে চিকেন। চিকেন খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু নিতেই হবে। আপনাকে উপরটাও দেখালাম, উপরটাও পুরোটাই বেতের। এদের এখন যা মানে, চলুন হাতটা ধুয়ে আসি। আর এই বেসিনগুলো দেখুন, এগুলো কিন্তু কাঠের, অনেক দিন ধরে দেখছি কিন্তু জানেন নষ্ট হয়নি। প্রায়ই আসি আমরা এই রেস্টুরেন্টটায়, এতদিন ধরে আসছি, কিন্তু এই বেসিনগুলো দেখুন ঠিকঠাক আছে। তো আমাদের খাবার চলে এসছে, এখন প্লেট দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ জানেন এখানে কাঁসারই থালা বাসনে দেওয়া হয়। জানি না কেন আজকে কাঁচের প্লেটে এখানে দিল, না তো যখনই আসি কাঁসার প্লেটেই দেয়। জানি না কেন আজকে শর্ট হয়ে গেছে নাকি কাঁসার প্লেট। তো আমরা নিয়েছি ফ্রাইড রাইস, আর নিয়েছি চিলি চিকেন, তন্দুরি রুটি আর চিকেন ডাক বাংলো। তো চলুন খেয়ে নিই, আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তবে অনেক বেশি সিনেমার গান বাজছে বলে আপনাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, এখনই কপিরাইট চলে আসার ভয়, সবাই জানেন। তবে খেতে মোটামুটি খারাপ না, ভালোই। তো ঋষিও বলল ভালো আছে। তো এখন বেজে গেছে প্রায় 10টার উপরে, আজকে তো কোনো রকম বাস পাবো না। তবে আমার জন্য আমি নিয়েছি তন্দুরি রুটি, আর এরা দুজন রাইস নিয়েছে। আমার রাত্রেবেলায় রুটিটা খেতেই ভালো লাগে, মানে রুটি জাতীয় জিনিসই ভালো লাগে। আর এখানে কি সুন্দর একটু দেখুন, কৃষ্ণ বলরাম সুভদ্রা। চলুন আমাদের হয়ে গেছে, এবারে সোজা হাঁটতে হাঁটতে যেতে হবে জানেন। সেদিন তো বাস পেয়ে গেছিলাম, আজকে বাস পাবোই না, আজকে 10টার অনেক বেশি বেজে গেছে। চলুন বন্ধুরা, আমরা এখন ঘরে যাচ্ছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। তো চলুন বন্ধুরা, আজ বাইরের থেকে খাওয়া দাওয়া করেই এলাম। গেছিলাম ওয়েস্ট সাইডে, ভেবেছিলাম স্লিপলেস কিছু ড্রেস কিনবো, তো পছন্দ মতন হলো না। ঋষিও পছন্দ পেলো না, আমার হাজব্যান্ড কিন্তু জিন্স, তারও হলো না। তো কি করব, মন খারাপ ছিল, সেই জন্য বাইরে খেয়ে দিয়ে চলে এলাম। আর আমরা তিনজনের ফ্রেমে আছি। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই। সবাই বাই বাই করো।